বুড়ির হাত ধরে আমার মেয়েকে ভিক্ষা চেয়েছিলা তোমার সন্তানের জন্য। ও বন্ধু, আজকে আমি তোমার হাত ধরে বলি তোমার সন্তানটাকে আমার কন্যার জন্য ভিক্ষা দাও। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি সে আল্লাহ যিনি আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তীতে যা কিছু রয়েছে সকল কিছুর সৃষ্টিকারী হলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ পাক বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহু লাফাসাদ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ ব্যতীত যদি দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, দ্বিতীয় কোনো মাবুদ থাকতো, দ্বিতীয় কোনো রব থাকতো, দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা জায়গায় বিশৃঙ্খলা দেখা দিত। একজন বলতো সূর্য এতদিন পূর্ব দিক থেকে উদিত হয়েছে পশ্চিম দিকে অস্তমিত গেছে, আর একজন বলতো এতদিন সূর্য পূর্ব দিক থেকে উঠেছে, এখন আর সূর্য পূর্ব দিক থেকে উঠবে না, এখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। কিন্তু সেই পৃথিবীর শুরু থেকে আজ অবধি একইভাবে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়। তার মানে হলো আমার আল্লাহ তাআলা সুন্দর করে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়ে গেল, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক বললেন, বান্দা, এই পৃথিবী একা আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই পৃথিবী একা আল্লাহ আমি আমার নিজ হাতে কন্ট্রোল করি। দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো স্রষ্টা নাই। ও বান্দা, একমাত্র আমি আল্লাহ তাআলাই রব। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, কারণ হলো না জানি কখন আমার আপনার সামনে মালাকাল মাউত চলে আসে। আজকে রবিউল মাসের শেষের দিকে আমরা চলে এসেছি, আগামী এই রবিউল চাঁদ আমরা পাবো এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। আব্দুল মুত্তালিব তার পুত্রদের সঙ্গ করে নিয়ে ব্যবসার জন্য সিরিয়ার দিকে বের হয়ে গেল। 10টা পুত্র 9টা পুত্রকে সঙ্গে নিয়ে গেল, শুধুমাত্র কেবলমাত্র এক পুত্র, একজন পুত্রকে সঙ্গে নিলেন না, তিনি হলেন আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব 9টা পুত্রকে সঙ্গে নিয়ে ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা দিল। কতদিন ব্যবসার জন্য সিরিয়ায় গেছে, কিন্তু কোনোদিন পথ ভোলে নাই। আল্লাহর কি খেলা, আল্লাহর কি কুদরত। আব্দুল মুত্তালিব রওনা দিয়েছে সিরিয়ার দিকে, যাইতে যাইতে কেমনে জানি পথ ভুলে সিরিয়ার দিকে না যায় ইয়াসরিফের দিকে চলে গেছে। ও মুসলমান, আমার নবীজির কারণে ইয়াসরিফের নাম হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনা শহরের পূর্ব নাম ছিল ইয়াসরিফ। আব্দুল মুত্তালিব যাবে ব্যবসার জন্য সিরিয়ায়, পথ ভুলে চলে গেলেন ইয়াসরিফের দিকে। আমার মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব যাইতে লাগলো, কিন্তু পথের শেষ হয় না। এমন সময় মাগরিবের সময় হয়ে গেল। আব্দুল মুত্তালিব দেখতে পাইল সামনে কত সুন্দর একটা বাড়ি দেখা যায়। আব্দুল মুত্তালিব তার সাথীদের সহ তার 9টা পুত্রকে বলল, কতদিন ব্যবসার জন্য সিরিয়ায় গেলাম, কিন্তু কোনোদিন তো এইরকম পথ ভুলে গেলাম না। আজকে কেমন করে পথ ভুলে গেলাম, আমরা আর সামনের দিকে যাব না, সামনে দেখো একটা বাড়ি দেখা যায়।
সামনে একটা বাড়ি দেখা যায়, বাড়ির সামনে গিয়ে দেখে দারোয়ান দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলল, দারোয়ান রে, এই দিকে আসো, তোমার সাথে কথা বলতে চাই। আব্দুল মুত্তালিবের কথা শুনে দারোয়ান কাছে চলে আসলো। আব্দুল মুত্তালিব বলছে, ও দারোয়ান, ও আল্লাহর বান্দা, এই বাড়ির ক্ষণস্থায়ী মালিক কে? তাকে গিয়ে বলো একজন এসেছে আজকের রাতের জন্য এই বাড়িতে আশ্রয় চায়। এইবার সিকিউরিটি গার্ড দারোয়ান বলল, ওগো পথিক, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আব্দুল মুত্তালিব বলল, আমাকে চিনতে হবে না, বাড়ির যিনি মালিক তেনাকে বলেন রাস্তা ভুলে আমরা যাইতেছিলাম সিরিয়ার দিকে, কিন্তু রাস্তা ভুল করে ইয়াসরিফে এই দিকে চলে এসেছি। আমরা ব্যবসার উদ্দেশ্যে বাক্কা শহর থেকে এসেছি ব্যবসা করার জন্য। সিরিয়ার দিকে যাইতেছিলাম, পথ ভুলে আমরা এই দিকে এসেছি, এই প্রাসাদের নিকটে এসেছি। আজকে আমরা এই প্রাসাদে আশ্রয় চাই। আমার ভাইয়েরা, এই যে সিকিউরিটি গার্ড দারোয়ান বলল, ওগো পথিক, যেহেতু আপনাকে আমি চিনি না, আপনি একটু অপেক্ষা করেন, আমার মনিবের কাছ থেকে অনুমতি নিয়ে আসি, আমার মনিবকে ডেকে নিয়ে আসি। আব্দুল মুত্তালিব বলছে, যাও যাও যাও, তোমার মনিবকে গিয়ে বলো তোমার মনিব যেন গেটের সামনে চলে আসে। সিকিউরিটি বাড়ির ভিতরে চলে গেল, গিয়ে এই বাড়ির মালিক যিনি তেনাকে বললেন, ও হুজুর, আপনার দরজার সামনে, আপনার বাড়ির গেটের সামনে কিছু বণিক দাঁড়িয়ে আছে, যারা যাইতেছিল সিরিয়ার দিকে, কিন্তু পথ ভুলে এই দিকে চলে এসেছে। আজকের রাত আপনার বাড়িতে আশ্রয় নিতে চায়। আমি তো তাদের চিনি না, যার কারণে আপনার অনুমতি চাই, আপনার সঙ্গে তারা কথা বলবে। আপনি একটু দয়া করে বাড়ির সামনে বের হন। বাড়ির মালিক সিকিউরিটিকে বলল, যাও যাও, আমি নামাজ পড়ে আসি। আমার মুসলমান ভাইরা, এই বাড়ির মালিক যিনি, তিনি আর কেউ নন, তিনি হলো ইয়াসরিফের ধনাঢ্য ব্যক্তি ওহাব জোহরি। নাম কি? ওহাব জোহরি। ওহাব জোহরি বলল, ও দারোয়ান, তুমি যাও, গিয়ে বলো তাদের একটু অপেক্ষা করার জন্য। এইবার গেট দারোয়ান বাহিরে এসে বলে, ও পথিক, ও বণিকেরা, তোমরা অপেক্ষা করো, আমার মনিব নামাজ আদায় করে, নামাজ শেষ করে তোমাদের সাথে কথা বলবে। ওহাব জোহরি যথাসময়ে নামাজ শেষ করে যখন গেটের সামনে আসলেন, লক্ষ্য করে দেখেন তার গেটের সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়। গেটের সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, সে হলো ওহাব জোহরির পুরাতন বন্ধু আব্দুল মুত্তালিব। আমার মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিবকে যখন ওহাব জোহরি দেখলো, আব্দুল মুত্তালিব ওহাব জোহরিকে দেখে দুইজন দৌড় দিয়ে কোলাকুলি করলো। দুই বন্ধুর ভিতরে কত কথা হয়ে গেল। ওহাব জোহরি বলছে, বন্ধু, তুমি তো কতদিন সিরিয়ায় গেলা ব্যবসার জন্য, কোনদিন তো বন্ধুরে পথ ভুলে তুমি আমার বাড়ির সামনে আসো নাই। আব্দুল মুত্তালিব বলে, বন্ধু, আমারও তো এই একটাই কথা, কতদিন ব্যবসার জন্য চলে গেলাম, কোনদিন তো পথ ভুলে আসলাম না। ও বন্ধু, আজকে যখন পথ ভুলে তোমার বাড়ির সামনে এসেছি, আমাদেরকে আজকের রজনীর জন্য তোমার বাড়িতে আশ্রয় দিতে হবে। ওহাব জোহরি বলল, বন্ধু, আমার বাড়িতে তুমি আশ্রয় নিবা, এটা তো আমার সৌভাগ্য।
ও বন্ধু, তোমার সাথে এই 9টা সদস্য, 9 জন মানুষকে দেখতে পাই, এরা তোমার কি হয়? আব্দুল মুত্তালিব বলল, ও বন্ধু, এই যে 9টা পুত্র সন্তান তুমি দেখতে পাচ্ছ, ও বন্ধু, এই 9 জন আমার পুত্র ব্যবসার জন্য আমার সাথে সিরিয়ায় যায়। এইবার ওহাব জোহরি মস্কারার সুযোগে বলছে, ও বন্ধু, তোমাকে আল্লাহ পাক কয়টা সন্তান দিয়েছে? আব্দুল মুত্তালিব বলছে, বন্ধু শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাক আমি আব্দুল মুত্তালিবকে 10টা পুত্র সন্তান দিয়েছে, 6টা কন্যা সন্তান দিয়েছে। 10টা পুত্র সন্তান, 6টা কন্যা সন্তান, সর্বমোট 16টা সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছে। ওহাব জোহরি বলছে, আল্লাহ তোমাকে এত সন্তানাদি দিয়েছে, ও বন্ধু। এইবার আব্দুল মুত্তালিব বলছে, তোমাকে আল্লাহ পাক কয়টা সন্তান দিয়েছে? আব্দুল মুত্তালিবের কথায় ওহাব জোহরি বলছে, বন্ধু শুনে নাও, আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। ও বন্ধু, একটা কন্যা সন্তান দিয়েছে, কিন্তু কন্যা সন্তানটার এতই গুণ আল্লাহ পাক দিয়েছে, যেই গুণগুলো আমি ওহাব জোহরি দ্বিতীয় কোনো মেয়ের ভিতরে দেখতে পাই না। এই কথা যখন ওহাব জোহরি বলল, আব্দুল মুত্তালিবের মাথার ভিতরে কেমন যেন হয়ে গেল। আহারে, আমার বন্ধু আব্দুল ওহাব জোহরি, তার একটা কন্যা সন্তান রয়েছে, তার ভিতরে কিছু গুণ আছে। আরে, আমারও পুত্র সন্তান আব্দুল্লাহ, তার ভিতরেও তো কিছু গুণ আছে। আমার আব্দুল্লাহকে বিবাহ করাইতে হবে, পাত্রী তো খুঁজে পাই না। আমার যেহেতু বন্ধুর একটা মেয়ে আছে, না জানি সেই মেয়েটা দেখতে কত সুন্দর, আমার আব্দুল্লাহর সাথে নেওয়া যাবে কিনা একটু ভেবে দেখি। আব্দুল মুত্তালিব বলছে, বন্ধুরে, তোমাকে একটা কথা বলি, বন্ধু রাগ করো না। যেহেতু তোমার একটা কন্যা সন্তান রয়েছে, ইয়াসরিফের ভিতরে যে সবচেয়ে সুন্দরী, যার কিছু গুণ রয়েছে, ও বন্ধু, তুমি কি জানো আমার 8 নাম্বার সন্তান নাম তার আব্দুল্লাহ। আমারও পুত্র সন্তান আব্দুল্লাহর ভিতরে কিছু এক্সট্রা গুণ আল্লাহ পাক দিয়েছে। ও বন্ধু, যেহেতু তোমার কন্যা সন্তানের ভিতরে কিছু স্পেশাল গুণ রয়েছে, আমার পুত্র আব্দুল্লাহর ভিতরেও কিছু গুণ রয়েছে। ও বন্ধু, তোমার কাছে অনুরোধ করে তোমার কন্যা সন্তানটাকে আমার পুত্র আব্দুল্লাহর সাথে বিবাহ দিবানি। ওহাব জোহরি বলছে, বন্ধু, এই কথা তুমি কেমনে বললা? তোমার পুত্রদের যে সাইজ দেখতেছি, 9টা পুত্র সন্তান, একজনের এক এক রকমের চেহারা, এই রকম সন্তান তোমার 9টা, আর যে আব্দুল্লাহ বাড়িতে রয়েছে তার চেহারা কিরকম হবে 9টা দেখলেই বোঝা যায়। বন্ধু আমার, তুমি রাগ করো না, এই রকম সন্তানের সাথে আমার মেয়ে আমিনাকে আমি বিবাহ দেব না। আব্দুল মুত্তালিব বলছে, বন্ধু, এই যে 9টা সন্তান তুমি দেখতে পাও, এই 9টা সন্তানের চেয়ে ভিন্ন যেই সন্তান, সেটার নাম হলো আব্দুল্লাহ। ও বন্ধু, এই 9টা সন্তানকে দেখে তুমি মনে করেছো আমার আব্দুল্লাহকে এরকমই দেখতে মনে হয়? না না, ও বন্ধু, তা কিন্তু নয়। আমার আব্দুল্লাহকে এতই সুন্দর দেখতে দেখা যায় যে একবার দেখবে সেই আব্দুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যাবে।
ওহাব জুহরি বলছে, তোমার পুত্র কেমন এই 9টা দেখলেই কিন্তু বোঝা যায়। আব্দুল মুত্তালিব বলছে, হারেস, তোমরা জলদি চলে যাও মক্কা শহরে, আমার বন্ধু ওহাব জুহরি আমার সন্তানের সাথে তার মেয়েকে বিবাহ দিতে চায় না। তোমরা জলদি চলে যাও মক্কা শহরে গিয়ে আব্দুল্লাহকে নিয়ে আসো। আব্দুল্লাহকে আনার পর যদি আমার বন্ধুর পছন্দ হয় তাহলে আমার বন্ধুর কন্যার সাথে বিবাহ দিয়ে দেব। আব্দুল মুত্তালিবের কথা শুনে 3 জন সন্তান চলে গেল মক্কা শহরে। মক্কা শহরে গিয়ে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ জলদি রেডি হয়ে যাও, তোমাকে আমাদের সাথে ইয়াসরিফে যেতে হবে। আব্দুল্লাহ কোনো কথা বললেন না, সঙ্গে সঙ্গে রেডি হয়ে ভাইদের সাথে চললেন। যাইতে যাইতে যখন ইয়াসরিফে ওহাব জুহরির বাড়ির সামনে চলে গেল, আব্দুল মুত্তালিব বলল, ও পুত্ররা, তোমরা আব্দুল্লাহকে চতুর্দিকে বেষ্টন করে রাখো, চতুর্দিকে ঘিরে রেখে দাও, যাতে সরাসরি ওহাব জুহরি না দেখতে পায়। বাবার কথা শুনে আব্দুল মুত্তালিবের সব সন্তানগুলো আব্দুল্লাহকে মাঝে রেখে চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে গেল। আমার বন্ধুগণ, এমন সময় ওহাব জুহরি বাড়ি থেকে বের হয়ে এসে বলে, বন্ধু, তোমার সন্তানকে নিয়ে এসেছে কিনা? আব্দুল মুত্তালিব বলছে, বন্ধু নিয়ে এসেছি, কিন্তু বন্ধু আমার সন্তানকে দেখানোর পূর্বে কিছু কথা তোমার সাথে বলবো। ও বন্ধু, 2 দিন আগে আমি আব্দুল মুত্তালিব তোমাকে অনুরোধ করলাম তোমার কন্যা সন্তানের সাথে আমার আব্দুল্লাহর বিবাহ দেওয়ার জন্য তোমার কাছে আমি অনুরোধ করলাম। বন্ধু, তুমি আমার প্রস্তাবে রাজি হইলা না, তুমি দ্বিমত করলা। আজকে যখন তুমি আমার পুত্র আব্দুল্লাহকে দেখবা, বন্ধু রে, একটা কথা তোমাকে দিতে হবে, ওই আমার পুত্রকে দেখার পর যেন তোমার জ্ঞান না হারিয়ে যায়। ওহাব জুহরি বলছে, তোমার 9টা সন্তানের যে চেহারা, 10 নাম্বার আব্দুল্লাহকে দেখলে আমি জ্ঞান হারিয়ে ফেলবো, এটা অত সোজা নয় রে বন্ধু। আব্দুল মুত্তালিব বলল, ও সন্তানেরা, তোমরা একটু সাইড দিয়ে আমার আব্দুল্লাহকে, আমার বন্ধুকে দেখার সুযোগ করে দাও। সন্তানগুলো যখন সাইডে দিল, আব্দুল্লাহর দিকে যখন ওহাব জুহরি একটা নজর দিল, আব্দুল্লাহর কপালে তখন নূর চমকাইতেছিল। এই নূরের ঝংকানিতে ওহাব জুহরি জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেল। কিছু সময় পর ওহাব জুহরির যখন জ্ঞান ফিরে আসলো, আব্দুল মুত্তালিব বলছে, বন্ধু, তোমার কি হলো? তোমার কেন জ্ঞান হারায়া গেল? ওহাব জুহরি কোনো কথা বলে না, সরাসরি গিয়ে আব্দুল মুত্তালিবকে বলে, বন্ধু, তুমি 2 দিন পূর্বে আমি ওহাব জুহরির হাত ধরে আমার মেয়েকে ভিক্ষা চেয়েছিলা তোমার সন্তানের জন্য। ও বন্ধু, আজকে আমি তোমার হাত ধরে বলি, তোমার সন্তানটাকে আমার কন্যার জন্য ভিক্ষা দাও। কারণ হলো, আব্দুল্লাহর ভিতরে যে নূরটা আমি দেখতেছিলাম, এমন একটা নূর আমার কন্যা আমিনার কপালেও মাঝে মাঝে দেখা যায়। আবার মুসলমান ভাইরা, মক্কা শহর থেকে যখন আব্দুল্লাহকে ইয়াসরিফের দিকে নিতে লাগলো, পথের ভিতরে একজন রমণী গিয়ে বলে, ও আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই।
কিন্তু আব্দুল্লাহ বলে না না, আমার আব্বা জান ইয়াসরিফে রয়েছেন, সেখানে আমাকে যেতে হবে, ভাইগুলো আমাকে সেখানে নিয়ে যায়। ওই রমণীর সাথে দ্বিতীয় কোনো কথা হইল না। আব্দুল্লাহ ভাইদের সাথে ইয়াসরিফে চলে গেল। আব্দুল ওহাব জুহরি মুত্তালিবের হাত ধরে অনুরোধ করে, বন্ধু, তোমার পুত্র সন্তান আব্দুল্লাহর কপালের ভিতরে যে নূর আমি দেখতে পাইলাম, এমন একটা নূর আমার কন্যা সন্তান আমিনার মাঝেও দেখা যায়। ও বন্ধু, যেহেতু তোমার পুত্র সন্তান আব্দুল্লাহর মাথা, আব্দুল্লাহর কপালে নূর, আমার কন্যা সন্তান আমিনার কপালে নূর, অতএব বন্ধু, এই দুজনের মাঝে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই। আমার মুসলমান ভাইরা, আব্দুল ওহাব জুহরি রাজি হয়ে গেলেন, আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেল। ধুমধামে মা আমিনা এবং আব্দুল্লাহর বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। তখনকার রীতি অনুযায়ী একটা পুত্র সন্তান যখন বিবাহ করত, কন্যা সন্তানের বাড়িতে তাকে 3 দিন অবস্থান করা লাগতো।